ডাইনিং টেবিল ঘিরে তাহসিন পরিবারের রাতের খাবারের আয়োজন চলছে। টেবিল ভর্তি নানান পদের খাবার, কিন্তু খাবারের সুবাস ছাপিয়ে বাতাসের থমথমে ভাবটা যেন কাটতেই চাইছে না। ফয়সাল তাহসিন গাম্ভীর্য বজায় রেখে চেয়ার টেনে বসলেন। তার এক পাশে সাজ্জাদ তাহসিন, অন্য পাশে শাহরিয়ার। নুসার ট্রেতে করে গরম রুটি এনে টেবিলে রাখতে গেলে সুলতানা তাহসিন ফিসফিস করে ধমকে উঠলেন, নুসা, শাহরিয়ারের পাশের চেয়ারটা খালি আছে, ওখানে বসো। আর ফরাজের চায়ের কাপটা যেভাবে এনেছিলি অন্তত প্লেটগুলো ঠিকমতো গুছিয়ে রাখ। নুসা থতমত খেয়ে শাহরিয়ারের পাশের চেয়ারে বসতে যাবে এমন সময় সিঁড়িতে সশব্দ প্রতিধ্বনি শোনা গেল। ট্রাউজার আর টি শার্ট বদলে হালকা নীল রঙের একটা ক্যাজুয়াল শার্ট পরে নেমে আসছে ফরাজ। চুলে সামান্য ভেজা ভাব, শানিত চেহারায় কোনো ক্লান্তি বা আবেগের ছাপ নেই। ফরাজ সোজা এসে টেবিলের প্রধান বা পাশ ঘেঁষে ফাঁকা থাকা একটা চেয়ারে বসলো, যা ঠিক শাহরিয়ার আর নুসার বিপরীত দিকে। ফারিহা থালায় তরকারি তুলতে তুলতে ফরাজের দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল, ওহ, বড় সাহেবের অবশেষে খিদে পেল? আমরা তো ভাবছিলাম ঘরের ভেতর বন্দি হয়ে ড্রিল শুরু করে দিয়েছ নাকি। ফরাজ এক নজর ছোট বোনের দিকে তাকালো। সেই দৃষ্টিতে শাসন আর ঠান্ডা বিরক্তি এক হয়ে মিশে ছিল। ফারিহা খাওয়ার টেবিলে আবোল তাবোল বকার অভ্যাসটা এখনও গেল না। ফরাজ ধীর অথচ ভারী গলায় বলল, আর হাত ধুয়েছ ঠিকমতো, নাকি ওই ধুলোবালি মাখা হাত নিয়েই টেবিলে বসে পড়লে? ফারিহা চোখ উল্টে বলল, আমি স্পেশাল হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে এসেছি। বুঝলে মেজর, তোমার মিলিটারি ব্যারাকের হাইজিন রুলস আমার ওপর ফলানো বন্ধ করো তো। আম্মু দেখো না, এসে অবধি আমাকে শুধু ধমকাচ্ছে। রেশমা তাহসিন তরকারির বাটিটা ফরাজের সামনে বাড়িয়ে দিয়ে ফারিহাকে শাসন করলেন, তুই চুপ করবি ফারিহা? ভাই এসেছে কত বছর পর, দুটো কথা গুছিয়ে বলতে পারিস না? ফরাজ বাবা, তুই কিছু মনে করিস না, তোর ছোট বোনটা এখনও আগের মতোই অবাধ্য রয়ে গেছে। অবাধ্য না আন্টি, ও একটু বেশি বাড়াবাড়ি করছে। পাশ থেকে নিশাত মুখ তুলল। নিশাত মুরগির মাংসের বাটিটা নিচের দিকে টানতে টানতে ফারিহাকে খ্যাপানোর ভঙ্গিতে বলল, আসলে ফরাজ ভাইয়া আসার পর ফারিহার রাজত্বের টান পড়েছে তো। এতদিন তো পুরো বাড়ি মাথায় তুলে নাচত, এখন এক ধমকেই সোজা। তুই একদম কথা বলবি না নিশাত ভাইয়া? ফারিহা নিশাতের দিকে কাঁটা চামচ উঁচিয়ে বলল, তুই তো সবসময় ওই রাক্ষসটার দালালি করিস। ফরাজ ভাইয়া তোকে কি খাইয়ে বশ করেছে বলতো? ফারিহা। এবার ফয়সাল তাহসিন কড়া গলায় হেঁকে উঠলেন। টেবিলের সবাই এক মুহূর্তে চুপ হয়ে গেল। ফয়সাল তাহসিন গম্ভীর গলায় বললেন, খাওয়ার টেবিলে এইসব ত্যক্ত বিরক্ত আচরণ সহ্য করা হবে না। শাহরিয়ার বসে আছে, ওর সামনে তোদের এই ঝগড়াঝাটি কি শোভা পায়? শাহরিয়ার খুব বিনয়ের সাথে হেসে পরিবেশটা হালকা করার চেষ্টা করলো। আঙ্কেল, ইটস ওকে। ভাই বোনদের মধ্যে এই খুনসুটিগুলোই তো একটা পরিবারের প্রাণ। আমার কিন্তু বেশ ভালোই লাগছে। শাহরিয়ার এরপর নুসার থালার একটা মাংসের টুকরো তুলে দিয়ে নরম গলায় বলল, নুসা তুমি তো কিছুই খাচ্ছ না, নাও একটু খাও। নুসা অপরাধীর মতো চোখ তুলে শাহরিয়ারের দিকে তাকালো। তারপর একবার অলক্ষে ফরাজের দিকে চোখ গেল তার। ফরাজ নিজের প্লেটে ভাত মাখছিল। নুসা আর শাহরিয়ারের এই লেনদেন তার চোখের সামনেই ঘটল, কিন্তু ফরাজের মুখের রাশভারী ভাব বিন্দু মাত্র বদলালো না। সে যেন পুরোপুরি উদাসীন, যেন এই ঘরে নুসা বা শাহরিয়ার নামের কারো অস্তিত্বই নেই। ফরাজ চিবিয়ে চিবিয়ে ধীরে ধীরে খাচ্ছিল। সে পাত্তা না দিলেও তার এই নিস্পৃহ বরফ শীতল নীরবতা নুসার বুকের ভেতর একটা অজানা চাপ সৃষ্টি করছিল। সুলতানা তাহসিন শাহরিয়ারের দিকে তাকিয়ে বললেন, শাহরিয়ার বাবা, বিয়ের কেনাকাটার কত দূর? নুসার শাড়ি আর গয়নাগুলোর পছন্দ তো তোমাকে দেখতে হবে। শাহরিয়ার নুসার দিকে এক পলক তাকিয়ে মিষ্টি করে হাসলো। আন্টি, আমি তো নুসাকে ইতিমধ্যেই বলেছি, পছন্দ পুরোটাই ওর, ও যা চাইবে সেটাই হবে। আমার শুধু একটাই চাওয়া, নুসা যেন সবসময় হাসি খুশি থাকে। শাহরিয়ারের ভালোবাসায় ভরা কথাটা ডাইনিং রুমের আবহাওয়ায় এক ধরনের উষ্ণতা ছড়িয়ে দিল। কিন্তু ফরাজ হঠাৎই গ্লাসে পানি ঢেলে এক চুমুক খেয়ে থালা ঠেলে দিল। খাওয়া শেষ? সাজ্জাদ তাহসিন ফরাজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। ফরাজ টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো। তারপর শাহরিয়ারের দিকে এক পলক তাকিয়ে অত্যন্ত স্বাভাবিক ও ঠান্ডা গলায় বলল, শাহরিয়ার, শাড়ি গয়নার কেনাকাটা অবশ্যই করো, তবে কেনাকাটার রসিদের সাথে আইনি তারিখটাও খেয়াল রেখো। বিয়ের ধুমধাম করার আগে আইনগতভাবে কনে মুক্ত কিনা সেটা নিশ্চিত হওয়াটা বুদ্ধিমানের কাজ। কথাটা শুনে শাহরিয়ারের মুখের হাসি কিছুটা মিলিয়ে গেল। সে সোজা হয়ে বসে বলল, ফরাজ, তুমি কি
পরোক্ষভাবে হুমকি দিচ্ছ? ফরাজ ঠোঁটের কোণে সামান্য এক চিলতে বিদ্রুপের হাসি ফুটিয়ে বলল, হুমকি? মেজর ফরাজ তাহসিন কাউকে হুমকি দেয় না, সতর্ক করে। নুসা আমার রেজিস্টার্ড স্ত্রী এবং আইনি প্রক্রিয়ার জটিলতাগুলো এড়িয়ে যাওয়া অত সহজ নয়। 90 দিনের নোটিস পিরিয়ডটা কোনো ছেলে খেলা নয়। ফয়সাল তাহসিন এবার সত্যি সত্যিই রেগে গেলেন। ফরাজ, তুমি নিজের সীমা লঙ্ঘন করছো। আমরা ছোটদের বিয়ের সব ব্যবস্থা করছি, আর তুমি মাঝখানে এসে অহেতুক আইনি প্যাচ লাগাচ্ছ। তুমি তো নিজেই এই সম্পর্ক চাওনি। আমি চাই কি না চাই সেটা বড় কথা নয় আব্বু। ফরাজ ফয়সাল তাহসিনের দিকে ফিরে শান্ত অথচ দৃঢ়ভাবে বলল, বড় কথা হলো আইন মেনে চলা। আপনি সমাজকে যাই বোঝান না কেন, বেআইনিভাবে বিয়ের কার্ড ছাপালে দিন শেষে লজ্জিত আপনাদেরই হতে হবে। তুই? ফয়সাল তাহসিন আর কিছু বলতে পারলেন না। রাগে তার ফর্সা মুখ লাল হয়ে উঠল। নুসা থরথর করে কাঁপছিল। ফরাজের এই অনমনীয় রূপ সে কোনোদিন দেখেনি। ফরাজ নুসার বিয়ের ব্যাপারে বিন্দুমাত্র মাথা ব্যথা দেখাচ্ছে না, নুসাকে ভালোবেসে আগলেও ধরছে না, আবার ডিভোর্সের কাগজপত্রে সহজে সই করে ওকে মুক্ত করে দিচ্ছে না। এ কেমন অদ্ভুত আর নিষ্ঠুর আচরণ! ফরাজ আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। ধীর পায়ে সিঁড়ির দিকে হেঁটে চলে গেল। ফারিহা ভেঙচি কেটে ফিসফিস করে নিশাদকে বলল, দেখলি কেমন একখানা মেজাজ দেখালো? ভাইয়া মনে হয় আর্মিতে গিয়ে শুধু ধমকানো আর জটিলতা তৈরি করাই শিখে এসেছে। নিশাদ ধমক দিয়ে বলল, তুই থামবি ফারিহা? পরিবেশটা এমনিতেই খারাপ হয়ে আছে। ফারিহা আবার একটা ভেঙচি কেটে বিড়বিড় করে বলে, বলছিও বা কাকে? ভাইয়ার চামচাকে? শাহরিয়ার নিজের মেজাজ নিয়ন্ত্রণ করে নুসার হাতটা টেবিলের উপর আলতো করে স্পর্শ করলো। নুসার দিকে তাকিয়ে অত্যন্ত দৃঢ় ও গভীর গলায় বলল, নুসা, তুমি ভয় পেও না। 90 দিন হোক আর 900 দিন, আমি তোমার জন্য অপেক্ষা করতে রাজি। ফরাজ তোমাকে আটকে রাখতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি, আর এই ভালোবাসা কোনো আইনি কাগজের ভয় পিছিয়ে যাবে না। নুসা ফ্যাকাশে মুখে শাহরিয়ারের দিকে তাকালো। শাহরিয়ারের চোখে সত্যি ভালোবাসার এক গভীর আশ্বাস ছিল, কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়া ফরাজের সেই বিশাল ও গম্ভীর ছায়াটাই যেন এখনও পুরো বাড়িটা ঢেকে আছে। রাতের খাওয়ার পর তাহসিন ভিলার পুরো ড্রয়িং রুমে একটা চাপা উত্তেজনা কাজ করছে। শাহরিয়ার বিদায় নিয়ে চলে যাওয়ার পর ফয়সাল তাহসিন সোফায় বসে হাঁপাচ্ছেন। রাগে তার রক্তচাপ যেন আকাশ ছুঁয়েছে। সাজ্জাদ, ফরাজকে একটু বোঝাও। ফয়সাল তাহসিন ধপ করে কপালে হাত দিয়ে বসে পড়লেন। যে ছেলে 5 বছর আগে ঘরের একটা মেয়েকে বিয়ে করে হুট করে পালিয়ে গেল, এখন সে এসে আইনের দোহাই দিচ্ছে ও ডিভোর্সের কাগজে সই করবে না, মানে কি? সাজ্জাদ তাহসিন শান্ত গলায় বললেন, ভাই সাহেব, ফরাজ কিন্তু ভুল কিছু বলেনি। আবেগ দিয়ে তো আর আদালত চলে না। ও যদি সইও করে তাহলেও আইনি মেয়াদ পার না হওয়া পর্যন্ত নুসার দ্বিতীয় বিয়েটা বেআইনি থেকে যাবে। আমরা তো চাইলেই হুট করে সমাজকে বিড়ম্বনায় ফেলতে পারি না। সুলতানা তাহসিন, নুসার মা, আঁচল দিয়ে চোখের পানি মুছতে মুছতে বললেন, কিন্তু ভাই সাহেব, আমাদের নুসাটার কি হবে? শাহরিয়ার ছেলেটা নুসাকে কত ভালোবাসে। এত সুন্দর একটা সম্বন্ধ এসে দাঁড়িয়ে আছে। ফরাজ যদি সত্যিই নুসাকে স্ত্রী হিসেবে না মানতে চায়, তবে মাঝখান থেকে মেয়েটার জীবনটা এভাবে ঝুলিয়ে রাখার অর্থ কী? ঠিক এই সময় ট্রেতে 4 কাপ কফি নিয়ে ড্রয়িং রুমে ঢুকলো নুসা, সঙ্গে চিপসের প্যাকেট হাতে। ফারিহা সোফায় গিয়ে একদম নিশাতের পাশে পা ছড়িয়ে বসলো। নিশাত ওর চিপসের প্যাকেটে হাত বাড়াতেই ফারিহা এক থাপ্পড় মেরে সরিয়ে দিল। খবরদার নিশাত ভাইয়া, একদম আমার চিপসে হাত দিবি না। আম্মু দেখেছ, প্রতিদিন আমার খাবার কেড়ে নেয়। নিশাত হাসতে হাসতে বলল, আরে তুই এত কৃপণ কেন ফারিহা? একটা চিপস খেলে তোর সম্পত্তি কমে যাবে? সম্পত্তি কমবে না, কিন্তু আমার মুড অফ হয়ে যাবে। ফারিহা ভেঙচি কেটে ফরাজের ঘরের দিকে এক নজর তাকিয়ে চোখ ছোট করে বলল, উফ, ড্রয়িং রুমের এই গম্ভীর পরিবেশ সত্যিই সহ্যই হচ্ছে না। ভাইয়াটা আসা মাত্রই পুরো বাড়ির হাসিখুশি পরিবেশটাকে মিলিটারির প্যারেড গ্রাউন্ড বানিয়ে ফেলল। ধমক দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই ওর। রেশমা তাহসিন কফি গ্লাসে চুমুক দিতে দিতে ফারিহাকে শাসন করলেন, ফারিহা তুই থামবি? নুসা, তুই কফির কাপটা ফরাজের ঘরে দিয়ে আয় তো মা। নুসরাত ট্রের কফির কাপটার দিকে তাকিয়ে শিউরে উঠল, আন্টি আমি যাব? উনি তো কফি খান না, চা খান, আর আমি একটু আগে ধমক খেয়ে এসেছি। আরে তুই যা তো নুসা। নিশাত নুসাকে একটু অভয় দেওয়ার ভঙ্গিতে বলল, ফরাজ ভাইয়া তোকে আর কাঁচা গিলে খাবে না। ও ওরকমই, বাইরে দিয়ে একদম রুড়ো আর শক্ত, কিন্তু ভেতরে মনটা খারাপ না। তুই কফিটা দিয়ে আয়। ফারিহা মুখ বাঁকিয়ে ফিস করে বলল, হ্যাঁ হ্যাঁ, ভেতরের মনটা নাকি নরম।
যেন গলানো মাখন। নিশাত ভাইয়া তুই ফরাজ ভাইয়ার ভক্তদল খোলা বন্ধ করতো। নুসা আর কোনো কথা বাড়ালো না। ট্রেতে কফির কাপটা নিয়ে ধীরে ধীরে দোতলার দিকে পা বাড়ালো। ফরাজের রুমের সামনে এসে আবার সেই চেনা ভয়টা চেপে বসলো তার বুকে। দরজায় আলতো করে টোকা দিল সে, ভেতরে এসো। ভেতর থেকে গম্ভীর নির্দেশ এলো। নুসা দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ফরাজ তখন বারান্দায় দাঁড়িয়ে ছিল। রাতের ঠান্ডা হাওয়া তার চুলে এসে লাগছে। নুসা ট্রেটা পড়ার টেবিলে রাখলো। আম্মু কফি পাঠিয়েছেন। নুসা খুব নিচু স্বরে বলল। ফরাজ ঘুরে দাঁড়ালো। বারান্দার আবছা আলোয় তার সুবিশাল অবয়ব আর মেথিন চেহারা নুসাকে আরও ছোট করে ফেলছিল। ফরাজ ধীর পায়ে এগুলো, তবে টেবিলের দিকে নয়, নুসার দিকে। কফি টেবিলে রাখো। ফরাজ শান্ত অথচ বরফ শীতল গলায় বলল। নুসা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ফরাজের কথা থমকে দিল তাকে। শাহরিয়ারের সাথে কতদিনের পরিচয় তোমার? নুসা চমকে উঠে পিছন ফিরল। ফরাজ খুব মনোযোগ দিয়ে নুসার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে আছে। দুই বছর ধরে চিনি। আব্বুর অফিসের কাজের সূত্রে চেনা। নুসা ঢোক গিলে বলল। ও তোমাকে ভালোবাসে? ফরাজের গলায় সামান্যতম হিংসা বা রাগ ছিল না, ছিল শুধুই বিদ্রুপাত্মক কৌতূহল। নুসা সাহস সঞ্চয় করে মাথা উঁচু করার চেষ্টা করলো। হ্যাঁ, উনি আমাকে অনেক ভালোবাসেন, আমাকে সম্মান করেন, আপনার মতো না, যিনি না ভালোবেসেছেন না কোনোদিন দায়িত্ব নিয়েছেন। কথাটা বলেই নুসা নিজের ভুল বুঝতে পারল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ফরাজ এক পা এগিয়ে এসে নুসার একদম মুখোমুখি দাঁড়ালো। নুসার পিঠ গিয়ে ঠেকলো দেয়ালের সাথে। ফরাজের গায়ের পুরুষালী সুবাস আর ধমকানো উপস্থিতি নুসার নিঃশ্বাস আটকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ফরাজ এক হাত দেয়ালে রেখে নুসার দিকে ঝুঁকে এলো। ভালোবাসে? নুসা, একটা কথা মনে রেখো, ছেলেরা ভালোবাসার অভিনয় খুব ভালো করতে পারে। আর শাহরিয়ার যা দেখাচ্ছে সেটা ভালোবাসা না কি তাসিন পরিবারের সাথে জড়ানোর একটা ফাঁদ, সেটা ভেবে দেখেছো কখনো? উনি ওরকম নন। নুসা প্রতিবাদ করে উঠল। শাহরিয়ার ভাইয়ে সত্যিই আমাকে বিয়ে করতে চান। আপনি কেন মাঝখান থেকে বাধা দিচ্ছেন? আপনি যদি আমাকে নাই চান তবে ছেড়ে দিচ্ছেন না কেন? ফরাজ নুসার চোখের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। তার চোখে কি গভীর রহস্য লুকিয়ে আছে নুসা তা পড়তে পারল না। কারণ ফরাজ তাহসিন যা একবার নিজের নামে করে নেয় তা এত সহজে অন্য কারো হাতে তুলে দেয় না। ফরাজ অত্যন্ত ধীর গতিতে প্রতিটা শব্দে জোর দিয়ে বলল, ডিভোর্স হবে কি হবে না, আমি তোমাকে মুক্ত করব কি করব না, সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। শাহরিয়ারের ভালোবাসার জোর কতটা আমিও একটু দেখি। নুসা ফরাজের এমন একগুঁয়ে ব্যবহারে স্তব্ধ হয়ে গেল। ফরাজ পাত্তা দিচ্ছে না, ভালোবাসছে না, আবার ছাড়তেও রাজি নয়। এ কেমন জটিল মানসিকতা। ঠিক তখনই দরজায় সশব্দে ধাক্কা পড়ল। নুসা আপু, কফি দিয়ে কি গল্পচ্ছলে রাত কাভার করার প্ল্যান নাকি? বাইরে থেকে ফারিহার চেঁচামেচি ভেসে এলো। আম্মু ডাকছে নিচে, তাড়াতাড়ি আয়। ফরাজ এক ঝটকায় নুসার থেকে দূরত্ব বজায় রেখে সোজা হয়ে দাঁড়ালো। নুসা যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে কোনো দিকে না তাকিয়ে প্রায় দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। বাইরে ফারিহা দাঁড়িয়ে ছিল, হাত দিয়ে নুসাকে ধরে বলল, কিরে, লোকটা আবার তোকে র্যাগিং করছিল নাকি? চল নিচে চল, শাহরিয়ার ভাইয়া তোকে একটা ফোন পাঠিয়েছেন, নিচে রাখা আছে। নুসা সিঁড়ি দিয়ে নামতে নামতে পেছনের দিকে একবার তাকালো। ফরাজ দরজার কাছে দাঁড়িয়েছিল, উদাসীন, বরফ শীতল আর অনমনীয়। শাহরিয়ারের সত্যি ভালোবাসা আর ফরাজের এই অদ্ভুত জেদের মাঝে পড়ে আগামী দিনগুলোই তার জীবনটা মোটেও সহজ হতে যাচ্ছে না। পরদিন সকাল, তাসিন ভিলার। সকালটা সচরাচর একটু ধীর গতিতে শুরু হলেও আজকের আবহাওয়া পুরোপুরি ভিন্ন। পুরো বাড়ি সকাল 7টা থেকেই গমগম করছে। রান্নাঘর থেকে খুন্তির টুংটাং শব্দ আর মশলার সুবাস ভেসে আসছে। কারণ সকালের নাস্তার টেবিলে রেশমা তাসিন আর সুলতানা তাসিন নিজেদের হাতে নানাবিধ আয়োজন করছেন। ড্রয়িং রুমে ফয়সাল তাসিন চশমাটা নাকের ডগায় নামিয়ে খবরের কাগজ পড়ছিলেন। পাশে বসে চায়ে চুমুক দিচ্ছিলেন সাজ্জাদ তাসিন। ঠিক তখনই সিঁড়ি দিয়ে ধূপধাপ শব্দ করে নেমে এলো ফারিহা। পরনে তার সুতির থ্রি পিস, চুলগুলো কোনো মতে হাত দিয়ে খোপা করা। এসে সে ধূপ করে সোফায় বসে পড়ে নিশাতের দিকে তাকালো। সে সোফার অন্য কোণে বসে মোবাইলে গেম খেলছিল। নিশাত ভাইয়া, তুই আবার আমার ফেভারিট জামের ড্রেসটা লুকিয়ে রেখেছিস না? ফারিহা একদম দাঁত কিরমির করে বলল। নিশাত চোখ না তুলেই বলল, তোর ওই আজগুবি রঙের জামা আমি কেন লুকাবো? তুই নিজেই তো আলমারির পেছনে গুজে রাখিস, আর দোষ হয় আমার। একদম মিথ্যা বলবি না। ফারিহা নিশাতের হাত থেকে মোবাইলটা কেড়ে নেওয়ার চেষ্টা করতেই নিশাত হাত উঁচিয়ে ধরে বলল, আম্মু দেখো, নিশাত ভাইয়া সকালে উঠেই আমার সাথে যুদ্ধ শুরু করেছে। ফারিহা সোজা চেয়ে উঠল। রান্নাঘর থেকে
রেশমা তাহসিন হাত মুছতে মুছতে বের হয়ে এলেন। ফারিহা, তোদের এই ঝগড়া কি কোনো দিন থামবে না? সকালে উঠে একটু শান্তিতে থাকতে দিবি না? আর নুসা কোথায়? নুসা আপু রুমে আম্মু। ফারিহা মুখ বাঁকিয়ে বলল, তবে মেজাজ খারাপের আসল কারণ ওটা না। সকাল সকাল ওই মিলিটারি অফিসার ঘুম থেকে উঠে উঠানে রানিং করছিল। আমাকে দেখে বলল, ফারিহা সকালে উঠে 6:30টায় এক গ্লাস কুসুম গরম পানি খাবে, স্বাস্থ্য ভালো থাকবে। উনি এসেছেন আমার ডায়েট চার্ট বানাতে। নিশাত এবার হেসে ফেলল। ফরাজ ভাইয়া তোকে একদম ঠিক কথা বলেছেন। তুই যেভাবে সারাদিন চিপস আর চকলেট খাস, কয়দিন পর তো ফেটে যাবি। তোর একটা মিলিটারি ট্রেনিং দরকার। তুই একদম চুপ করবি নিশাত? ফারিহা চোখ বড় বড় করে তাকালো। ঠিক এমন সময় মেইন ডোর খুলে ঘরে ঢুকলো ফরাজ। গায়ে ডার্ক ব্লু রঙের একটা ট্র্যাকস্যুট, কপালে আর ঘাড়ে হালকা ঘামের ফোঁটা জমে আছে। সকালে এক্সারসাইজ শেষ করে মাত্র ফিরল সে। তার উপস্থিতি যেন এক লহমায় ড্রয়িং রুমের চঞ্চল পরিবেশটাকে খানিকটা স্তব্ধ করে দিল। ফরাজ ড্রয়িং রুমে ঢুকেই ছোট বোনের দিকে এক পলক তাকালো। ফারিহার সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। ফরাজ কোনো কথা না বলে সোজা কিচেনের দিকে এগোলো। রান্নাঘরে নুসা তখন ট্রেতে নাস্তার জন্য প্লেট সাজাচ্ছিল। ফরাজ আচমকা ভেতরে ঢুকতেই নুসা ভয়ে এক পা পিছিয়ে গেল। ট্রের একটা বাটি উল্টে পড়তে গিয়েও বেঁচে গেল। ফরাজ ঠান্ডা চোখে নুসার এই ভয় পাওয়াটা দেখল। তারপর একটা গ্লাসে ফ্রিজ থেকে ঠান্ডা পানি ঢেলে এক চুমুক দিল। কাল রাতে শাহরিয়ারের দেওয়া ফোনটা রিসিভ করেছ? ফরাজের গলায় চরম গম্ভীর আর ভারী একটা সুর। নুসা থতমত খেয়ে মাথা নিচু করলো। না, আমি ওটা টেবিলের উপর রেখে দিয়েছি, ধরি নাই। ভালো করেছো। ফরাজ পানি খাওয়া শেষ করে গ্লাসটা সিঙ্কে রেখে নুসার দিকে একটু এগোলো। নিজের মর্যাদা বজায় রাখাটা শিখতে হয়। শাহরিয়ার যতই ভালো সাজুক, তুমি এখনও আইনত তাহসিন পরিবারের সম্মান। কোনো পরপুরুষের দেওয়া দামি উপহার লুফে নেওয়া তোমার স্বভাব পায় না। নুসা এবার কিছুটা সাহস সঞ্চয় করলো। চোখে পানি টলমল করলেও শক্ত কণ্ঠে বলল, শাহরিয়ার ভাইয়া পরপুরুষ নন। উনি আমাকে ভালোবাসেন এবং সম্মান করেন। আপনি কেন মিছিমিছি ওনাকে ছোট করছেন? আপনি তো আমাকে কোনোদিন মর্যাদা দেননি। তবে এখন কেন এত বাধা দিচ্ছেন? ফরাজ নুসার একদম চোখের দিকে তাকালো, আর সেই বরফ শীতল চাহনিতে যেন হাজারটা অজানা রহস্য। আমি বাধা দিচ্ছি না নুসা, আমি শুধু দেখতে চাই শাহরিয়ারের ভালোবাসা কতটা সত্যি। 3 মাসের নোটিশ পিরিয়ডটা যেতে দাও। তারপর তো শাহরিয়ারের ভালোবাসার পরীক্ষা শুরু হবে। নাকি ও ধৈর্য হারিয়ে কেটে পড়বে, সেটাই দেখার বিষয়। কথাটা বলেই ফরাজ তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে রান্নাঘর থেকে বের হয়ে গেল। নুসা একভাবে দাঁড়িয়ে রইল। ফরাজের এই প্রচ্ছন্ন বিদ্রূপ আর অনমনীয় মানসিকতা নুসার মনের ভেতর এক অজানা ঝড় তুলে দিল। সে কি সত্যি শাহরিয়ারের সাথে এক হতে পারবে, নাকি ফরাজ তাহসিনের এই বেড়াজাল ওকে কখনোই মুক্ত হতে দেবে না? ঠিক তখনই দরজার বেল বেজে উঠল। নুসা ট্রে নিয়ে বাইরে আসতেই দেখল শাহরিয়ার স্যুটবুট পরে হাসি মুখে ভেতরে ঢুকছে। হাতে বিশাল একতোড়া তাজা রজনীগন্ধা। আসসালামু আলাইকুম আঙ্কেল। শাহরিয়ার ফয়সাল তাহসিন ও সাজ্জাদ তাহসিনকে সালাম দিল। তারপর নুসার দিকে তাকিয়ে ফুলগুলো বাড়িয়ে দিল। নুসা, তোমার জন্য। শাহরিয়ারের এই সরাসরি মিষ্টি আচরণ দেখে ড্রয়িং রুমে উপস্থিত ফয়সাল তাহসিন সন্তুষ্ট হয়ে হাসলেন, কিন্তু রেশমা তাহসিন আর সাজ্জাদ তাহসিন কিছুটা অস্বস্তিতে পড়লেন। ফারিহা চোখ বড় বড় করে নিশাতের কানে ফিসফিস করে বলল, দেখলি নিশাত ভাইয়া, শাহরিয়ার ভাইয়া কত রোমান্টিক। আর আমাদের বড় সাহেব, উনি তো মনে হয় ফুল দেখলে বলবেন এগুলো হাইজিনিক না, বাইরে ফেলো। নিশাত ধমক দিয়ে বলল, ফারিহা থামবি তুই? শাহরিয়ারের সবার সাথে কুশল বিনিময় করে সোফায় বসলো। ঠিক তখনই সিঁড়ি দিয়ে ধীর পায়ে নেমে এলো ফরাজ। শার্টের হাতা গুটোতে গুটোতে শাহরিয়ার ফরাজকে দেখে সোজা দাঁড়িয়ে বলল, ফরাজ গুড মর্নিং। আমি আজ নুসাকে নিয়ে একটু শপিংয়ে যেতে চাই। ওর কিছু ব্যক্তিগত কেনাকাটা আছে। আশা করি এতে তোমার আইনি বিধিনিষেধের কোনো সমস্যা হবে না। শাহরিয়ারের কথায় স্পষ্ট বিদ্রুপ ছিল। ফরাজ ডাইনিং টেবিলের চেয়ার টেনে শান্তভাবে বসলো। চশমার ওপার থেকে শাহরিয়ারের দিকে এক নজর তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আমার কোনো সমস্যা নেই শাহরিয়ার। নুসা যেখানে ইচ্ছা যেতে পারে, তবে মনে রেখো বিকেলের আগেই যেন ও বাড়ি ফেরে।
বাড়ির মেয়েদের সন্ধ্যার পর ঘরের বাইরে থাকার নিয়ম নেই। ফরাজের এই নির্লিপ্ত ও পাত্তা না দেওয়া ব্যবহারে শাহরিয়ার কিছুটা চোয়াল শক্ত করলো। ডাইনিং রুমে ফরাজের কথাটা শুনে এক মুহূর্তের জন্য যেন পুরো ডাইনিং রুম শান্ত হয়ে গেল। শাহরিয়ার একটু বিষাদ মাখা চোখে নুসার দিকে তাকালো, কিন্তু পরক্ষণেই নিজের মুখে স্বাভাবিক হাসি ফিরিয়ে এনে বলল, ঠিক আছে ফরাজ, নুসাকে আমি বিকেলের আগেই সসম্মানে পৌঁছে দিয়ে যাব। তুমি নিশ্চিন্ত থাকতে পারো। শাহরিয়ার নুসার দিকে তাকাতেই নুসা অপরাধীর মতো মাথা নিচু করে রান্নাঘরের দিকে পা বাড়ালো। ফারিহা চুপি চুপি নুসার পিছু পিছু রান্নাঘরে ঢুকে হাত চেপে ধরল। নুসাপু, তুই সত্যি সত্যি যাচ্ছিস? ফারিহা ফিসফিস করে বলল, ভাইয়া কিন্তু মুখে পাত্তা না দিলেও ওর চোখ দুটো খেয়াল করেছিস? একদম শিকারি বাঘের মতো ঠান্ডা। আমার তো মনে হয় তুই শাহরিয়ার ভাইয়ার সাথে বের হলে ভাইয়া রাগেই ফেটে যাবে। নুসা একটা নিঃশ্বাস ফেলে প্লেটগুলো গোছাতে গোছাতে বলল, আমি আর কি করব বল ফারিহা, চাচু আর আম্মু জোর করছেন। আর ফরাজ ভাইয়া তো নিজেই বললেন ওনার কোনো সমস্যা নেই। ওনার কাছে তো আমি এমনিতেও একটা ফালতু ঝামেলা ছাড়া কিছু নই। আরে ছাড় তো ওনার কথা। পাশ থেকে নিশাদ রান্নাঘরে ঢুকে একটা আপেল তুলে নিয়ে কামড় বসালো। ফরাজ ভাইয়া ওরকমই, কোনো অনুভূতি মুখে দেখায় না। তুই শাহরিয়ারের সাথে একটু ঘুরে আয়, তোর মনটাও ভালো হবে। আর শোন, শাহরিয়ার যদি বেশি আধিক্যতা দেখায় আমাকে একটা ফোন দিবি, আমি সোজা গিয়ে হাজির হব। তুই আর তোর দালালি বন্ধ কর তো নিশাদ ভাইয়া। ফারিহা নিশাতের বাহুতে এক থাপ্পড় মারল। নুসা আপুর সাথে শাহরিয়ার ভাইয়াই মানায়, অন্তত ওনার কাছে নুসা আপুর একটা কদর আছে। হ্যাঁ হ্যাঁ, তোর সব বিষয়ে বড় বড় জ্ঞান। নিশাত ভেঙচি কাটলো। রান্নাঘর থেকে বের হয়ে আসতেই নুসা দেখল সোফায় বসা ফরাজ ধীরে সুস্থে কফির কাপে শেষ চুমুক দিল। ফয়সাল তাহসিন তখনও শাহরিয়ারের সাথে বিয়ের আয়োজন নিয়ে কথা বলছেন। শাহরিয়ার, তুমি নুসাকে নিয়ে গিয়ে গয়নার ডিজাইনগুলো দেখিয়ে এসো। ফয়সাল তাহসিন বেশ উৎসাহ নিয়ে বললেন, আর শপিং শেষ হলে ভালো কোনো রেস্তোরাঁয় দুজনে একসাথে দুপুরে খেয়ে নিও। শাহরিয়ার বিনীতভাবে হাসলো, জি আঙ্কেল, একদম। ফরাজ উঠে দাঁড়িয়ে পকেটে হাত গুজে সোজা সিঁড়ির দিকে হাঁটা দিল। নুসা দূর থেকে ফরাজের অবয়বটা দেখছিল। তার মনে হচ্ছিল ফরাজ যেন পুরো ব্যাপারটা থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়েছে। নুসা কোথায় যাচ্ছে, কার সাথে খাচ্ছে বা কার সাথে শপিং করছে তাতে মেজরের এক আনাও মাথা ব্যথা নেই। দুপুর 12টা নাগাদ নুসা তৈরি হয়ে নিচে নেমে এলো। হালকা হলুদ রঙের একটা সাধারণ থ্রি পিস, মুখে কোনো মেকআপ নেই, তবু এক ধরনের নিষ্পাপ করুণ সৌন্দর্য ভেসে উঠছে তার মুখে। শাহরিয়ার নুসাকে দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। চলো নুসা। শাহরিয়ার গাড়ি বের করার জন্য উঠে দাঁড়ালো। ঠিক তখনই দোতলার বারান্দায় এসে দাঁড়ালো ফরাজ, হাতে তার একটা ফাইল। নিচতলার ড্রয়িং রুমের এই দৃশ্যটা তার নজর এড়ালো না। ফরাজ বারান্দায় দাঁড়িয়ে চশমাটা ঠিক করে অত্যন্ত নিস্পৃহ ও ঠান্ডা চোখে নুসা আর শাহরিয়ারকে বের হয়ে যেতে দেখল। তার চেহারায় রাগ, হিংসা বা হতাশার কোনো চিহ্ন প্রকাশ পেল না, শুধুই এক গভীর রহস্যময় নীরবতা। গাড়িতে উঠে শাহরিয়ার নুসার দিকে তাকিয়ে নরম সুরে বলল, নুসা, তুমি কি এখনও ফরাজের কথাগুলো নিয়ে ভাবছো? প্লিজ ওকে মন থেকে মুছে ফেলো। ও তোমাকে কোনোদিন মূল্যায়ন করেনি, কিন্তু আমি কথা দিচ্ছি আমার ভালোবাসায় তোমার জীবনের সব অপূর্ণতা মুছে যাবে। নুসা জানালার বাইরে তাকিয়ে ধীর গলায় বলল, শাহরিয়ার ভাইয়া, আপনি এত ভালো কেন? আপনার এই ভালোবাসার যোগ্য আমি হতে পারবো তো? শাহরিয়ার মুচকি হেসে বলে, তুমি শুধু আমার পাশে থেকো নুসা, বাকিটা দায়িত্ব আমার। শপিং মল আর জুয়েলারি শপে ঘুরতে ঘুরতে বিকেল ঘনিয়ে এলো। শাহরিয়ার নুসার পছন্দ মতো শাড়ি আর গয়না কিনে দিল, কিন্তু নুসার মন পড়েছিল সেই তাহসিন ফিলাই। প্রতিটি মুহূর্তে তার মনে হচ্ছিল ফরাজের সেই শীতল নির্দেশ। বিকেলের আগে যেন ও বাড়ি ফেরে। বিকাল 5:30 তাহসিন ভিলার সামনে শাহরিয়ারের গাড়ি এসে থামলো। শাহরিয়ার নুসাকে নামিয়ে দিয়ে হেসে বলল, আজকের দিনটা আমার জীবনের অন্যতম সেরা দিন ছিল নুসা, কাল সকালে আবার কথা হবে। নুসা একটা কৃত্রিম হাসি দিয়ে শপিংয়ের প্যাকেটগুলো নিয়ে ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমে তখন ফারিহা আর নুসাত লুডো খেলছিল। নুসাকে দেখেই ফারিহা লুডোর বোর্ড ফেলে দৌড়ে এলো। কিরে নুসাপু, এত তাড়াতাড়ি চলে এলি? আমি তো ভাবলাম বড় সাহেবের হুকুম মানতে গিয়ে তুই একদম কাটায় 5:30টায় চলে আসবি। নিশাত বিরক্ত হয়ে বলল, ফারিহা, তুই আমার চাল না দিয়ে উঠে গেলি কেন? আর তুই থামবি না? তোর চালের নিকুচি করেছি। ফারিহা নিশাতকে মুখ ভ্যাংচালো। নুসা আপু, কি কিনলি দেখা তো? নুসা ক্লান্ত হেসে
সোফায় বসলো। ঠিক তখনই দরজায় সশব্দে খটখট শব্দ হলো। ফরাজ নিজের ঘর থেকে নেমে আসছিল। পরনে তার ব্ল্যাক ক্যাজুয়াল শার্ট, তার পায়ে সামরিক চলাচলের সেই একই রাজকীয় ভাব। ফরাজ সোজা ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল এক গ্লাস ঠান্ডা পানি নিতে। নুসার কেনাকাটার প্যাকেটগুলোর দিকে একবারের জন্য চোখ তুলে তাকালো না। সে যেন বোঝাতেই চায় এই শপিং, এই বিয়ের প্রস্তুতি বা এই উপহারগুলোর কোনোটাই ফরাজ তাহসিনের জীবনে সামান্যতম আঁচড় কাটতে পারে না। ফরাজ পানি খেয়ে গ্লাসটা রেখে নুসার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় খুব স্বাভাবিক গলায় বলল, সময় মতো ফিরেছ ভালো, তবে কাল সকালে তৈরি থেকো। পারিবারিক কিছু কাগজপত্র সাজাতে হবে। তোমাকে আর নিশাদকে আমার সাথে সিটি কর্পোরেশন অফিসে যেতে হবে। কথাটা বলেই ফরাজ নিজের রুমে চলে গেল। নুসা, ফারিহা আর নিশাদ একে অপরের দিকে তাকালো। ফরাজের এই অতিরিক্ত স্বাভাবিক আর নিস্পৃহ আচরণটাই পুরো পরিবারের কাছে সবচেয়ে বড় ভয় হয়ে দাঁড়াচ্ছে। নুসা মনে মনে ভাবল, ফরাজ কি সত্যিই এত সহজে ওকে ছেড়ে দিচ্ছে, নাকি ফরাজের এই নীরবতার আড়ালে কোনো গোপন শীতল ঝড় লুকিয়ে আছে, তা সে কাউকে টের পেতে দিচ্ছে না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।